এমন করে হাসো যেন মনে হয় তুমি কখনোই কাঁদোনি। এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনোই হার মানো। এমন করে ভালোবাসো যেন মনে হয় কখনোই তুমি দুঃখ পাও। এক এক মানুষের জীবনের গল্পটাও এক এক রকম। আমরা না বুঝে না জেনে সম্পূর্ণটাই মূল্যায়ন করে ফেলি। কোনো মানুষেরই অতীত নিয়ে বিচার করবেন না। কখনোই মানুষকে তার অতীত মনে করে দিবেন না। আপনি যখন একটা মানুষকে তার অতীত শোনাবেন তখন কিন্তু তার মন খারাপ হবে, আর এইটাই স্বাভাবিক। আর কষ্টটা অনেকেই পায়। আমাদের উচিত কারো অতীত নিয়ে পড়ে থাকা না। আমাদের দেখা উচিত সে বর্তমান কি করছে, ভালো করছে না খারাপ করছে, অতীতে সে কেমন ছিল, কোন নেশায় সে আসক্ত ছিল। এইসব দেখার আমাদের কোনো প্রয়োজন নেই এবং এইসব ঘেটেও কোনো লাভ নেই। আর যদি বর্তমান ভালো থাকে আপনি তার মোটিভেট করেন। তার পাস্ট দেখে কিছু বলবেন না, তার বর্তমান নিয়ে তার মূল্যায়ন করেন এবং তাকে এগুতে দেন। আমি মনে করি তারাই ফার্স্ট নিয়ে কথা বলে যখন দেখে একটা মানুষ উপরে উঠে যাচ্ছে, তাকে টেনে হেঁচড়ে নামানো যাচ্ছে না, তখন তার অতীত নিয়ে শুরু করে। আমি আমার কাজ নিয়ে অনেক দূর এগিয়েছি। আমি চাই আপনাদের ভালোবাসাকে মাথায় রেখে আমি সামনে আরো অনেক দূর এগিয়ে যাব। হিংসা হচ্ছে পতনের মূল। কেউ হিংসা করে উপরে উঠতে পারে না। আল্লাহ পাক মানুষের ভাগ্যে যা রাখছে তাই হবে। এখানে হিংসা করার কিছুই নেই। আমরা হিংসে না করে চলেন আমরা একসাথে সবাই মিলে এগিয়ে যাই। আপনি যাকে নিয়ে হিংসা করবেন দেখবেন আল্লাহ পাক একদিন না একদিন এই মানুষটাকে উপরে উঠাবেই। কারণ পরিশ্রম হচ্ছে গিয়ে মানুষের সাফল্যর মূল কাঠি। আপনি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস এবং ধৈর্য পরিশ্রম উভয়ই রাখেন, দেখবেন আল্লাহ পাক একদিন না একদিন আপনাকে উপরে উঠাবেই। আর পরিশ্রম করলে কেউ কখনোই না খেয়ে মরে না। পরিশ্রম হচ্ছে গিয়ে মানুষের সাফল্যের মূল কাঠি। সো আপনারা হিংসা না করে নিজেদের কেরিয়ারের প্রতি যত্নবান হন। অন্যেরকে হিংসা করে কিছু লাভ নেই। যে সময়টা মানুষের হিংসার মধ্যে ডুবাবেন ওই সময়টা আসেন আমরা সবাই মিলে কাজে ব্যস্ত থাকি, তাতে সাফল্য আসবে। আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে। ছোট থেকে আমি পরিশ্রম করে আসছি, কারণ আমার বাবা ছিল না। বুঝ হওয়ার পর আমি আমার বাবা পাই নাই, মার ভালোবাসা পাই নাই, মামার বাড়িতে মানুষ। আমি আমার পরিশ্রম করে এবং আল্লাহ পাকের রহমতে আজকে আমি এই জায়গাতে আসছি। তো আপনারা কেন পারবেন না? আমার মতো এরকম একটা অসহায় মেয়ে যদি মাশাআল্লাহ আজকে এই জায়গাতে আসতে পারেন তাহলে আপনারাও আসতে পারবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি এবং হিংসা থেকে বিরত রাখতে পারি। আমি আমার ব্যবসা এবং আমার ছেলে মেয়ে উভয়ের প্রতি যেন আমি আরও যত্নবান হতে পারি এবং সামনে যেন আমি আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো এবং সে নিজের পায়ে দাঁড়ালে আল্লাহ পাকের রহমতে তার সাফল্য অবশ্যই আসবে। আমি যদি একটা মেয়ে হয়ে আজকে এই জায়গাতে আসতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে আমরা আছি আপনার পাশে। যেই কোনো বিউটিশিয়ান সার্ভিস কম খরচে পেতে চলে আসেন ঐশী বিউটি পার্লার। সেরা সার্ভিসটি নিয়ে অভিজ্ঞ বিউটিশিয়ান নিয়ে আমরা আছি আপনার তো আর দেরি না করে চলে আসেন আমাদের এখানে। আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী শিবপুর কলেজ গেট ঐশী বিউটি পার্লার। আর আমার কথাতে আপনারা কিছু মনে করবেন না। কিছু কিছু মানুষ আছে যারা অপরের ভালো দেখে হিংসা করে। তো হিংসা করে তো কোনো লাভ নেই। আসেন আমরা সবাই পরিশ্রম করে আমরা সাফল্যের দিকে আগাই। কারো হিংসা করলে তো কেউ বড় হয়ে যাবে না, আর কেউ হিংসা করলেও ছোট হয়ে যাবে না। তো সুতরাং আমরা কাজের দিকে মনোযোগী দেই এবং আমরা সামনে ভালো কিছু আপনাদেরকে উপহার দিব, এইটাই আমরা চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আমি আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমাদের কাজ যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমাদের এখানে চলে আসতে হবে। আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী শিবপুর কলেজ গেট ঐশী বিউটি পার্লার। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজে ক্লায়েন্টদের মন মতো করার জন্য, আর প্রত্যেকটা কাজই চেষ্টা করি আপনার বাজেটের মধ্যে।
যেই সকল আপুরা অল্প বাজেটের মধ্যে কাজ করতে চাচ্ছেন, তো দেরি না করে চলে আসতে হবে আমাদের এইখানে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, ভালো লাগলে অবশ্যই আমাদের এখানে আসবেন।